গুড ইভিনিং, স্বাগতম। দেখুন, ডলফিন যে অনুষ্ঠান করি, ডলফিন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সেটা একদম গোড়াপত্তনেই একটি কথা বলতে হয় যে আমাদের ভারতবর্ষের যে নানান কোর্স রয়েছে, এই কোর্স সেই কোর্স অমুক তমুক, তার মধ্যে সবথেকে গ্ল্যামারাস এলিট ক্লাসের কোর্স হচ্ছে গিয়ে হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অলসো, মানে হোটেল অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। হোয়াই গ্ল্যামারাস? কারণ এখান থেকে পাশ করেই আপনি যেখানে গিয়ে পৌঁছাচ্ছেন, সেটা আমাদের এয়ারপোর্ট হতে পারে, আমাদের বিগ কর্পোরেট হাউস হতে পারে, এবং অসংখ্য, সবথেকে বেশি যারা চাকরি পায় যেখানে, সব 5 তারা হোটেল। আমি জানি এখনও আমাদের পশ্চিমবঙ্গের অনেকে যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, ওরে বাবারে ও 5 স্টার হোটেল ওর মধ্যে নেই, ও বিরাট ব্যাপার, ঢুকতেই পা কাঁপতে আরম্ভ করে। সেটা সর্দারজি হয়তো গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখেই ভয় লাগে। সুতরাং আমাদের ছেলেবেলা থেকে শুরু করে, আমাদের আগের পুরুষ থেকে শুরু করে আজ অবধি, যে এটা মানে একটা সামথিং, মানে বিশেষ কিছু, শাহরুখ খানকে দেখার মতো, এটা আমি টাচ করতে পারবো না। কিন্তু একবার যদি আপনি এন্ট্রি নিয়ে নেন, আপনি যেখানেই থাকুন না কেন, এমন হতে পারে যে আপনি একেবারে প্রত্যন্ত একটি গ্রামে রয়েছেন, যেখানে আপনি আপনার স্কুলে যেতে গেলেও 1 কিলোমিটার হেঁটে যেতে হয়, এরকম ধরনের জায়গাও যদি থাকে, তাদেরকে বলবো যে ডলফিন কিন্তু ইনস্টিটিউটটা করেছেই অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে মেয়েদের জন্য, যার জন্য এর ফিসটাও খুব এত কম, মানে কল্পনা করা যায় না। আসছি সে ব্যাপারে। এবং কে না চায় জীবনের প্রথম চাকরিটা বেশ স্যুট কোট টাই পরে একটা 5 তারা হোটেলে, এবং সেই হোটেলে সকালবেলা হয়তো ঢুকছেন আমির খান বা সলমান খান, বিকেলবেলা হয়তো ঢুকছেন এরকম ধরনের গ্ল্যামারাস কোনো ইন্ডিয়ান ক্রিকেটার, বা এমন হতে পারে যে টোটাল ইন্ডিয়ান ক্রিকেট টিমটাই আপনার হোটেলে উঠছে, কথা বলছেন, বার্তা বলছেন, মানে তাদের সঙ্গে মিশছেন, তাদের সুযোগ সুবিধা, তাদেরকে কি সমস্যা, মানে এটা এত গ্ল্যামারাস। বিমানবন্দরে চাকরি করার ক্ষেত্র থেকে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যে মানে সেটা এখনও আমার কাছে, আমাকে যদি বলে যে হোয়াট ইজ ইউর গোল্ডেন টাইম, ডেফিনেটলি আমি বলবো যে গোল্ডেন টাইম বলে কোনো কিছু হয় না জীবনে, কিন্তু ওটা ছিল আমার গ্ল্যামারাস টাইম। ফলে এই অনুষ্ঠানটা করতে পারা আমার কাছে একটা নীতিগতভাবে আপনাদের কাছে পুরো ব্যাপারটাকে তুলে ধরার কাজ, যেটা তুলে ধরতে চাই। গত সপ্তাহে সংস্থা প্রধান এসেছিলেন মিস্টার মণ্ডল, এবং তিনি এত ভালো বললেন যে আমি জীবনে বহু অনুষ্ঠান করেছি, কিন্তু তার মতন বক্তা আমি জীবনে খুব কম পেয়েছি। চমৎকার অনুষ্ঠান। এটা যদি ডলফিনের, এটা যদি প্রকৃতিগতভাবে চিহ্ন থাকে, তাহলে বলতে হবে ইটস এ ফ্যান্টাস্টিক ইনস্টিটিউট। আমাদের মধ্যে জলি চক্রবর্তী এসছেন ইনস্টিটিউটের প্রতিনিধি হিসাবে। ভর্তি করা থেকে শুরু করে কাউন্সিলিং, কি করবে না করবে, কতটা কি করবে, সমস্তটা আপনাদের সঙ্গে কথা বলবে। বাট আপনারা ফোন করুন, জিজ্ঞেস করুন। আবারও আপনাদেরকে বলি, এই অনুষ্ঠান কিন্তু বিগ শটদের ফ্যামিলির লোকেরা একসময় গ্রিপ করে রেখে দিয়েছিল কলকাতার সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে, যে টপ অফ দ্য সোসাইটি, তারা পড়তো। বিরাট খরচাপাতির ব্যাপার, তাছাড়াও কি দরকার বাবা এই গ্ল্যামারাস ব্যাপারে, এটা আমাদের জন্য নয়, এই ব্যাপারগুলো খুব ছিল। কিন্তু আজ প্রত্যন্ত গ্রামের থেকেও একটি ছেলে স্মার্টনেস দেখাতে পারছে, এবং সে তার জীবনটাই পাল্টে ফেলতে পারছে যখন সে দুবাইয়ে চলে যাচ্ছে, যখন সে সিঙ্গাপুরে চলে যাচ্ছে, যখন সে ইউরোপের কোনো একটা বিগ সিটিতে ভালো চান্স পেয়ে চলে যাচ্ছে। তখন তার কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা এত বড় ছিল, অথচ এত ছোট আসলে, সেটা তো জানতাম না। জলির কাছে আমার প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে আপনাদের এই যে ফিস স্ট্রাকচারটা যেটা রয়েছে, এটা দেখুন, আমি আপনাকে প্রথমেই বলি, আপনাদেরও বলি, বলে রাখলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, যে মেডিকেল কোর্স অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট কোর্স, এদের যারা চালায়, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো চালায় বলে খরচাটা গায়ে লাগে না, কিন্তু এখন প্রচুর প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, সেখানে যারা পড়ে তাদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে মেডিকেল কোর্সে হিউজ খরচা, এবং হোটেল ম্যানেজমেন্ট কোর্সে হিউজ খরচা, মানে অ্যাডমিনিস্ট্রেটরদের, মানে এনাদের জলিদের বিশাল খরচা। কেন খরচা জানেন তো? ধরুন আপনি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেন,
বা আপনি একটা ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হলেন, ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু সব রয়েছে, হয়তো 5 বছর 6 বছর বাদে বাদে পরিবর্তন করছি, কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো সমস্ত রয়েছে, লাইব্রেরিগুলো অ্যাজ ইউজুয়াল রয়েছে। কিন্তু হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, খাবার বানাচ্ছে সেটা হয় খেয়ে নিল, নইলে ডিস্ট্রিবিউট করে নিল, ফেলে দিতে হবে, আবার নতুন ফ্রেশ সমস্ত ফুড কালেকশন, কারণ এগুলো তো আপনার শিক্ষাগত জায়গার মধ্যে দরকার। তার সঙ্গে এটা বলুন, ওটা বলুন, ড্রেসিং বলুন, ড্রেস আপ বলুন, সমস্ত কিছু কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়, ফলে বিপুল খরচা করতে হয় ইনস্টিটিউটগুলোকে। তো কাজে আপনাদের ফান্ডামেন্টালি মনে হতে পারে যে আরে বাপ রে বাপ, খরচ আছে এতে, খরচ তো ইনস্টিটিউটের, তাহলে আমার না কত কিছু দিতে হয়। প্রথম প্রশ্ন সরাসরি আপনার কাছে, যে এই ধারণাটাকে প্রথম আপনি পরিবর্তন করুন। একদম। তবে প্রথমেই বলে রাখি যে আমাদের কলেজ কিন্তু মানে শুরু হয়েছে 2003 সাল থেকে, এবং এতগুলো দিন ধরে আমাদের কলেজ বিগত বছরগুলো যদি আমি দেখি, মানে আমি করোনার পিরিয়ডের আগে পর্যন্ত যদি একটা সার্টেন টাইম অফ দেখি, যে মানে একটা হোটেল ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে সবার যেই ধারণা থাকে, যে কোর্স ফিজ একটা হিউজ কোর্স ফিজ সবার মধ্যে একটা ধারণা থাকে, ভুল নয়, ধারণা থাকা উচিত, একদম হয়ে আসছে এখন দিনগুলোতেও চলছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের করোনা টাইমের মানে ওই টাইম পর্যন্ত যারা যারা আমাদের কলেজের সাথে যোগাযোগ করেছে, ভর্তি হয়েছে, তাদের মধ্যে একটা অধিক সংখ্যক মানে স্টুডেন্ট বলুন বা তাদের প্যারেন্টসদের বলুন, তারা কিন্তু এই কোর্স ফিজে তাদের স্টুডেন্টদেরকে পড়াতে সমর্থ করে উঠতে পারেনি। এবং কি হয়, যেমন আমরা দেখেছি যে মানে আর্থিক দিক থেকে সবাই তো পিছিয়ে পড়েছিল ওই টাইমটাতে, করোনার টাইমটাতে, তো 2 কোটি লোক কর্মহীন হয়েছিল। হ্যাঁ, সেই জন্য আমরা কি করেছি, আমাদের যা কোর্স ফিস ছিল সেই কোর্স ফিসটাকে প্রথমে 50% ছাড়ে, তারপরে আমরা 55% ছাড়ে এই কোর্স ফিসটাকে বর্তমানে রেখেছি। আচ্ছা, সেই কারণে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলুন বা মেয়ে বলুন, সে যেরকম এই কোর্সটা করতে পারবে, একটা যদি আমি দেখি যে মানে অটো চালক বা তার বাবা হয়তো ছোট কোনো ব্যবসা করছে, আবার পাশাপাশি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে, তার ছেলেমেয়েরাও কিন্তু এখানে পড়তে পারছে। এবং তার জন্য কিন্তু সবথেকে বড় যে মানে আমাদের যে ট্যাগ লাইনটা, সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা, এটা নিশ্চয়ই আশা করি এই কদিনে মানুষ একটু হলেও বুঝতে পেরেছে যে কেন আমরা এই ট্যাগ লাইনটা ইউজ করি। তার পেছনে সবথেকে বড় রিজনটাই কিন্তু আমাদের এই রিজনেবল কোর্স ফিস, যেটা আপনি গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো হোটেল ম্যানেজমেন্ট কলেজ নেই যে এই কোর্স ফিজে কোর্স করাতে পারবে। ঠিক ঠিক। এবং সবথেকে বড় সুবিধাটা হচ্ছে, তারা কিন্তু যেই কোর্স ফিজে পড়াশোনাটা করতে পারছে, তার যে পেমেন্ট প্রসিডিওরটা ইনস্টলমেন্টের মাধ্যমে, সে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেমেন্টের মাধ্যমে পড়াশোনাটা করতে পারছে। তাতে কি হচ্ছে, একবারে যেমন তার অ্যাডমিশন টাইমে একটা হিউজ অ্যামাউন্ট তাকে দিতে হচ্ছে না, এবং বাকি যে টাকাটা, ধরুন আমাদের এখানে ডিগ্রি কোর্স আছে বা ডিপ্লোমা কোর্স আছে, তার যা কোর্স ফিজ, তার মধ্যে আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট কিন্তু অ্যাডমিশন টাইমে নিচ্ছি। ঠিক আছে, যেমন ধরুন আমি বলতে পারি আমাদের ডিপ্লোমার যা কোর্স ফিজ রয়েছে, সেখানে আমরা 25,000 টাকা মতো একটা অ্যাডমিশন ফিজ নিচ্ছি। বাকি যে অ্যামাউন্টটা থাকছে তার কিন্তু পুরোটাই মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে তার চলে আসছে। এবং ডিগ্রি যে কোর্স রয়েছে 4 বছর বলুন বা 2 বছর বলুন, সেখানেও কিন্তু আমরা একটা অ্যামাউন্ট সেট করে রেখেছি, সেটা হচ্ছে 31,000 টাকা অ্যাডমিশন ফিজ। বাকি টাকাটা কিন্তু সে মান্থলি ইনস্টলমেন্টে 8,000 টাকা করে একটা ইনস্টলমেন্টের মাধ্যমে সে কিন্তু খুব সহজভাবে তার পড়াশোনাটা কিন্তু কমপ্লিট করতে পারছে। তার মানে খুবই ঠিক আছে, এবং যদিও বলা উচিত না, তবু আমি মনে করি যে এটা কিন্তু অনেকটাই দ্বার খুলে দেওয়া হলো আমাদের, আমরা বলি না যে এটা শহর কেন্দ্রিক জীবনযাত্রায় যারা পড়াশুনো করেছে ইংলিশ মিডিয়াম, ডেফিনেটলি, কারণ হোটেলে তো আর বাংলার কথা চলবে না, সেখানে ইংরেজি, হিন্দি, বাংলা, যে স্টেটের, মানে পশ্চিমবঙ্গের হলে এই 3টে ল্যাঙ্গুয়েজ জানা দরকার। তো তাদের অনেকের অসুবিধা থাকতে পারে, কিন্তু তাদের জন্য দ্বারটা খুলে দেওয়া হলো যে তুমি এসো। বাকি প্রশ্ন তো আছেই জলের কাছে, তার আগে একটা ফোন দেখে নিচ্ছি। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি কলকাতার ব্যারাকপুর থেকে বলছি। আমার নাম হচ্ছে সন্দীপ পাত্র। তো
আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি কলেজে পড়ছি, তো আমি ফার্স্ট ইয়ার কলেজে পড়ছি, আমার 5th সেমিস্টার পরীক্ষা হচ্ছে। তো আমি এই দুটো কোর্স খুব জেনারেসিটি ভাবে করতে চাই। একদিকে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টও করতে চাই কাজ ওয়ার্কিং সেক্টরে, আর আমি করতে চাই আপনার কলেজটাও করতে চাই সেক্টর, বললাম একটু ভুল বলা হলো, মানে খুব সিনোনিমাস ভাবে করতে চাই। তো স্যার ম্যাডামকে আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে স্যার এটা কি দুটোর কি কোর্স কি একসঙ্গে করতে পারবো? এটার দায়িত্ব কিন্তু আমরা ডলফিন থেকে নিচ্ছি না, 1 নম্বর। তার কারণটা হচ্ছে আমার কোর্সটা হচ্ছে প্রফেশনাল কোর্স এবং ডেফিনেটলি ডিগ্রি কোর্স, ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেকনিক্যাল এডুকেশন ইউনিভার্সিটির কোর্স। আপনাকে কিন্তু এই কোর্সটা করতে গেলে আপনাকে যখন এদের টাইম, অর্থাৎ সারাদিন সকালবেলার যে কোর্সটা, মানে 10টা থেকে যে কোর্সটার ক্লাস শুরু হয়, না 10টা থেকে নয়, আমাদের 11টা থেকে 11টা থেকে ওই কোর্সটা কিন্তু আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। এবার আপনি ইভিনিং এ গিয়ে কোথাও কিছু পড়লেন কি না পড়লেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, এবার আমি এখানে ম্যাডামকে একটা জিনিসই বলবো, দেখুন আপনি আপনার যে পড়াশোনাটা কন্টিনিউ করছেন সেটা আপনি করতেই পারেন, বাট যেহেতু দেখুন আমাদের এটা পুরোটাই কিন্তু একটা প্রফেশনাল কোর্স এবং 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 এটা অ্যাবসলিউটলি ল্যাবরেটরি, একদম 100% এটা হাতের কাজটা শিখতেই হবে, স্টুডেন্টকে এখানে কামাই করলে প্রেজেন্ট চলবে না। থাকতেই হবে, বিকজ এখানে কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে রেগুলার আপনাকে ক্লাস করানো হবে। সেটা আপনি যদি প্র্যাকটিক্যালি না শিখতে পারেন, আপনি হয়তো পরবর্তীতে থিওরি নোটগুলো পেয়ে যেতে পারেন, বাট প্র্যাকটিক্যাল নলেজটা যেটা আপনাকে কলেজ থেকে হাতে ধরে শেখাবে, তার জন্য কিন্তু ম্যাডাম আপনাকে রেগুলার, আমাদের সোম থেকে শুক্র সকাল 11টা থেকে ক্লাস হয়, ওই ক্লাসটা আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। তার পাশাপাশি আপনি যদি মনে করেন হ্যাঁ আপনি আদার্স কিছু শিখতে চান, পড়তে চান, আপনি করতেই পারেন, বাট আমাদের কিন্তু ক্লাসটা ম্যাডাম আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এবং আমি আপনাকে এইটুকুই বলবো যে দেখুন, আপনাকে তো আমি এখন এত ডিটেলসে বোঝাতে পারবো না, আপনি আমাদের যে নাম্বার আছে, হ্যাঁ আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে আপনি আমাকে কল করবেন, আমি আপনাকে আপনার যা যা কোর্স আছে টোটাল ডিটেলসটা আপনাকে বুঝিয়ে বলে দেবো। এবং আমি এটুকুই বলবো, আপনার তো বাড়ি খুব বেশি দূরে না, আর আমাদের কলেজটাও কল্যাণীতে, খুব সহজে আসাও যায়। আপনি যদি ডাইরেক্ট কলেজেও চলে আসতে পারেন, আপনার সাথে আমরা সামনাসামনি এই বিষয়ে সব কিছু আলোচনাও করব। একেবারেই ঠিক, কারণ এগুলো কিছু কোর্স আছে, আপনাকে বলে দিই, যে দিদিভাই আমাদের ফোন করেছিলেন, অবশ্যই তাকে উৎসাহ দিয়ে বলি আপনি অবশ্যই আসুন। টেকনিক্যাল কোর্স এগুলো, মানে আপনি আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থেকেই আসতে পারেন, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, কিন্তু এগুলো আপনাকে হাতে তৈরি করতে হবে। মানে এনারা শেখাচ্ছেন আপনাকে হাতে হাতে তৈরি করতে হবে। ধরুন আপনি একটা হোটেলের রুমকে সাজিয়ে দেবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, একদম চকচকে ঝকঝকে, সেটা যদি আপনি ক্লাসটাই না করেন তাহলে আপনি শিখবেন কি করে? বা আপনাকে বলা হলো যে আপনি ব্রাজিলিয়ান একটা কিছু ডিশ তৈরি করুন, খাবার, হ্যাঁ, যে খুব এটার চল রয়েছে, বা আপনাকে যদি বলা যায় যে ঠিক আছে আপনি জাপানিজ সুশি তৈরি করুন, তো আপনি যদি কলেজেই না আসলেন তারপর সুশি শিখবেন কি করে? তখন তো বিপদে পড়ে যাবেন। তো দ্যাট ইজ দ্য ম্যাটার। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার যেটা আমার আগের কোয়েশ্চেনের সঙ্গে লিঙ্কড ছিল, যেটা যে দোজ হু আর কামিং ফ্রম ডিফারেন্ট স্টেট, অন্যান্য স্টেট থেকে যারা আসবে তারা হয়তো অনেকেই ইংলিশ মিডিয়াম থেকে এসে, কিন্তু আমার স্টেটের ব্যাপারটা হচ্ছে যেটা যে বেঙ্গলি মিডিয়ামে তারা হায়ার সেকেন্ডারি পাস করে, ম্যাক্সিমাম সেখান থেকেই আসবে। এবার তারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছে, তো এদেরকে ইংরেজিটা শেখাতে হবে, এবং যতটা ডিসিপ্লিন তারা তাদের গভর্নমেন্ট স্কুলে পেয়েছে তার থেকে অনেক বেশি ডিসিপ্লিন এখানকার কারণ ডিউটির, তারা যখন চাকরি করতে যাবে ডিউটি রস্টার যেটা দেওয়া হবে 19 থেকে 20 হলে ঘাট ধরে বের করে দেবে হোটেল থেকে। তো এগুলোকে কি করে ম্যানেজ করবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা কমন কোশ্চেন যে ম্যাডাম আমি তো বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, বাট পড়াশোনাটা এখন তো আমাকে ইংলিশেই করতে হবে, সেক্ষেত্রে আমি কি পারবো? তো আমরা তাদেরকে একদম এইটুকু আস্থা দিই যে হ্যাঁ তুমি পারবে। কারণ হচ্ছে দেখুন, স্টুডেন্ট যখন একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছে, তার কিন্তু পুরো দায়িত্বটা আমরা কলেজের তরফ থেকে নিচ্ছি। তার পুরো ইংলিশ যে কথা বলাটা রেগুলার বেসিসে, যাতে সে একটা সামনে গেস্ট থাকলে তার সাথে কমিউনিকেট করতে তার কোনো প্রবলেম না হয়, বা সে ইন্টারভিউ টাইমে যাতে ঘাবড়ে না যায়, সেই যে জার্নিটা 1 বছরের কোর্স বলুন বা 4 বছরের কোর্স বলুন, প্রত্যেক দিন
রেগুলার বেসিসে কিন্তু এখানে থিওরি প্র্যাকটিক্যালের পাশাপাশি আমরা কিন্তু স্পোকেন শিক্ষা। ইংলিশের ক্লাস করাই, এবং তার জন্য আমাদের কলেজের এখন যে মানে কি বলবো আপনাকে, অডিও ভিজুয়াল ক্লাসের মাধ্যমে এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বিভিন্ন রকম তাদেরকে ক্লাসের মাধ্যম দিয়ে কিন্তু এগুলো তাদেরকে শেখানো হচ্ছে, এবং নিজের ভেতর থেকে সেটা যাতে জড়তাটা তাদের কেটে যায় এবং কনফিডেন্টলি সে যাতে সবার সাথে কমিউনিকেট করতে পারে, তার জন্য কিন্তু রেগুলার বেসিসে আমরা এখানে তাদেরকে ক্লাস করাচ্ছি। সেটা আপনি বলতে পারেন যে যখন আমরা একদম শুরুর দিন থেকে ক্লাসে, যখন তার মানে সে প্রথম ক্লাসে জয়েন করছে, ডে 1 থেকে তাকে কিন্তু রেগুলার বেসিসে যতদিন না তার প্লেসমেন্ট হচ্ছে প্রত্যেক দিন এখানে কিন্তু তাকে এই ইংলিশের ক্লাসটা তাকে করতেই হবে। এবং চমৎকার বলেছেন। আমি আরেকটা ফোন আছে, দেখে নিয়ে আবার আসছি আলোচনা। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, বলছি আমার ছেলে এখন ফার্স্ট ইয়ারে পড়ছে। ফার্স্ট ইয়ারে পড়ছে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ও তো কমার্সের স্টুডেন্টও, কিন্তু আমার মনে হচ্ছে না যে ভালো কিছু হবে। ও যদি কোনো কি বলবো কোনো ম্যানেজমেন্ট লাইন নিয়ে গেলে পড়ে, অ্যাটলিস্ট আমি দেখছি প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে, হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি এইটা যদি পড়ানো যায় তাহলে সেক্ষেত্রে আমি জানি যে অ্যাসিওর কথাটা হয়তো বলাটা ভুল হবে আমার, কিন্তু কতটা পসিবিলিটি আছে যে নিজের পায়ে দাঁড়াতে পারবে? প্লিজ। দেখুন, পসিবিলিটি অবশ্যই রয়েছে, কারণ হচ্ছে আমরা যখন স্টুডেন্টকে একটা কোর্স করাচ্ছি, যেমন আমি একটু আগেই বলছিলাম, তার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু কলেজ নিচ্ছে। শুধুমাত্র আপনি কলেজে অ্যাডমিশন করিয়ে দিলেন, সে কোর্স করলো, পরীক্ষা দিল, পাশ হয়ে গেল, একটা সার্টিফিকেট পেলো, এইটুকুতেই কিন্তু আমরা আবদ্ধ থাকছি না। আমাদের কিন্তু একদম যে মেন দায়িত্বটা সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে সম্পূর্ণভাবে তার গ্রুমিং বলুন, তার পার্সোনালি ডেভেলপমেন্ট বলুন, এবং সম্পূর্ণ কোর্সটা করার পাশাপাশি তাকে যাতে আমি একটা ভালো 5 স্টার ক্যাটাগরির কোনো হোটেলসে একটা ভালো প্লেসমেন্ট দিতে পারি, তার জন্য তাকে কিন্তু আমরা তৈরি করছি। এবং এইটুকু আপনাকে বলতে পারি যে একটা ম্যানেজমেন্ট কোর্স, বা আপনি যেরকম বলছিলেন যে এখন যে এই নিয়েই পড়াশোনা করছে কি হবে আপনি বুঝতে পারছেন না, বাট ম্যানেজমেন্ট কোর্স করলে কিন্তু, হোটেল ম্যানেজমেন্ট কোর্স করলে কিন্তু আপনার ছেলে এখান থেকে পাস আউটের পরে দেশে বিদেশে যে কোনো জায়গায়, যে কোনো 5 স্টার হোটেলসগুলোতে 100% কাজ করতে পারবে এবং দক্ষতার সাথে কাজ করতে পারবে। কারণ আমরা তো আর রেকমেন্ড করে প্লেসমেন্ট দিতে পারবো না, তাকে কিন্তু একটা ইন্টারভিউতে নিজেকে বসে পাস করে তার প্লেসমেন্ট তাকেই নিতে হবে। এবং পাশাপাশি আমি যদি বলি শুধু যে হোটেল ইন্ডাস্ট্রির মধ্যেই আপনার ছেলেকে আবদ্ধ থাকতে হবে, একদমই নয়। ইন ফিউচারে সে কিন্তু বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট ভ্যাকেন্সিগুলো রয়েছে, যেমন ব্যাংকের, রেলের, এগুলোতেও সে কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবে। এয়ারলাইন্স বলুন, ক্রুজ লাইন বলুন, এই সব যে লাইনগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনার ছেলে একদম 100% ইন ফিউচারে কাজ করতে পারবে, যদি হোটেল অ্যান্ড হসপিটালিটি এই যে কোর্সটা এটা আপনার ছেলে করতে পারে। থ্যাংক ইউ। এবং একটা কথা আপনাদেরকে বারবার যেটা বলা হচ্ছে, যে একটা ঘটনা ছোট্ট করে বলি, তাহলে অনেকটা বুঝতে পারবেন। যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম আপনাদের দিনরাত দেখছেন, মানে স্টার্ট হলেই ওটা দেখতে শুরু করেন, তাতে নানান ভাষাভাষীর প্লেয়াররা রয়েছে। আপনারা ভাবতে পারবেন না যে একটা সময় ছিল যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমে ঢুকতে গেলে আপনাকে ইংরেজি জানতেই হবে, আপনি অন্য কোনো ভাষা জানুন চাই না জানুন। তো সেরকম একটি দলের মধ্যে কপিল দেব এসে ঢুকে গেল। কপিল দেব খেলছে খেলছে, ভাষার তো দরকার নেই, হিন্দি ছাড়া আর কিছু জানে না, ইংরেজি ভাঙা ভাঙা, খুব বাজে। তো কপিল দেবকে ক্যাপ্টেন করালো ওয়ার্ল্ড কাপে, ঠিক তার আগে। তো কপিল দেবকে ক্যাপ্টেন করার সময় তখন একটা কথা উঠেছিল সারা মানে প্রেস মিডিয়ার মহলে, যে ইংরেজি বলতে পারে না, ক্যাপ্টেন হবে কি করে। তো কপিল দেব বলেছিল যে আমার তো মাঠে গিয়ে খেলার কথা, তাহলে অসুবিধাটা কোথায়। সেদিনকে তিনি যেটাই বলে থাকুন না কেন, এখন এই মুহূর্তে কপিল দেব গড়গড় করে ইংরেজি জানেন এই কারণে যে ইংরেজিটা তাকে শিখতে হয়েছে দীর্ঘসূত্রী তার ক্রিকেট খেলার জন্য, এবং ক্রিকেটটা ছাড়ার পর তার দায়িত্ব আরও বেড়ে গেছে, কারণ বিভিন্ন মিডিয়াকে ফেস করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং ইংরেজি ভাষা কপিল দেব নিকাঞ্জের মতন হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রামের ছেলে যদি শিখতে পারে, আপনি পারবেন না কেন? তার তো কাজটা ইংরেজি শেখা ছিল না, তার তো ক্রিকেট খেলার কাজ ছিল।
এবং ইংরেজি ভাষাটা হচ্ছে বিশ্বের সবথেকে সোজা ভাষা, সবচাইতে সোজা ভাষা। তো সেটা শেখা উচিত, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে এই ভাষাটাই আপনার জানতে হবে। এত সোজা ভাষা যে আপনি দ্রুত তুলে নেবেন। এই ম্যাডামরা রয়েছেন, চমৎকারভাবে আপনাদেরকে সেই ভাষা শিখিয়ে এবং দেবে। এখানে একটা কথা বলতে চাই, স্টুডেন্টরা প্রথমে কিন্তু মানে ভাবে যে আমি পারবো কি পারবো না, বাট যখন তারা সমাজ গেলেই দেখা যাচ্ছে হ্যাঁ change হয়ে যখন তারা কোর্সে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, ক্লাসটা শুরু করছে, আস্তে আস্তে কিন্তু তারা নিজেরাই ভীষণ কনফিডেন্টলি নিজেকে মানে তৈরি করছে। সেটা আপনি বিভিন্ন দিক থেকে বলুন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলুন, তার গ্রুমিং বলুন, এবং স্পোকেন ইংলিশ, সমস্ত দিক থেকে। কারণ আফটার কোর্স সে যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, সে কিন্তু ডলফিনের স্টুডেন্ট বলেই কিন্তু তাকে সবাই চিনবে। ডলফিনের যথেষ্ট নাম আছে। একদম সেই জায়গায় কিন্তু আমরা আমাদের স্টুডেন্টকে সেই হিসাবেই শেখাচ্ছি, সেই হিসাবেই কিন্তু তৈরি করছি, এবং তারাও কিন্তু একদম দক্ষতার সাথে 1 বছর কোর্স শেষে বা 4 বছর কোর্স শেষে 100% নিজেকে তৈরি করতে পারছে। এবং লাস্ট 15 ইয়ার্সে আমি বলছি, বিগত 15 বছরে শহর কলকাতাতেই, বাইরে বাদ দিন, শিলিগুড়ি বাদ দিন, শহর কলকাতাতেই যা হোটেল ছিল তার থেকে অন্তত 30 থেকে 40টা 5 স্টার হোটেল বেড়ে গেছে। বা শিলিগুড়ি নিয়েই বললাম। তো সংখ্যাটা বাড়ছে কেন? কারণ প্যাসেঞ্জার আসছে তারা। আমাদের আইটি সেক্টরে প্রচুর চাকরি রয়েছে, যেখানে প্রত্যেকটা সেক্টরে আজকে হসপিটালিটি ম্যানেজমেন্টের ছেলে দরকার, ছেলে বা মেয়ে, যে তারা সেখানে কি করে ম্যানেজ করবে এদেরকে। মানে চাকরির বাজারটা আপনি যদি ভাবেন যে নেই, তো সত্যিই নেই। আর যদি মনে করেন যে না আমাকে পেতে হবে, তো ডেফিনিট করে আপনার জন্য একটা চাকরি রয়েছে। এটা কোনো অ্যাসুরেন্স না যে আপনাকে চাকরি পাবেন না। আবারও আমি বলছি, এই কোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেকনিক্যাল এডুকেশন ইউনিভার্সিটির কোর্স, যেটা আগে WBUT নাম ছিল, এখন ম্যাকাউট। তো এদের কোর্স এবং এদের কারিকুলাম অনুযায়ী আপনার কাছে প্রশ্নপত্র আসবে, আপনার শিক্ষাগত জায়গাগুলো তৈরি হবে, এবং সার্টিফিকেট যেটা পাবেন সেটা কিন্তু সরকারি সার্টিফিকেট। একদম অ্যাবসলিউটলি। শেষ যেটা জানতে হয় সেটা হচ্ছে, অ্যাডমিশনটা কবের মধ্যে কি করতে হবে একটু বলে দিন। আমাদের তো অ্যাডমিশন এখন অনগোয়িং, অ্যাডমিশন শুরু হয়েছে। এবার ধরুন এই ভোট চলছে, এই সময় আমি ঘুমিয়ে রইলাম, আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে আবার যাব অত দূরে, ট্রেন যদি মাঝখানে, কিংবা যদি ভোটের মিছিল, হ্যাঁ না তা বহু ব্যাপার আছে, সেখানে কি সে বাড়িতে বসে করতে পারবে? হ্যাঁ, এটা আমরা দেখুন, আমাদের যে শুধু মানে এরিয়ার মধ্যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে তা তো নয়, আমাদের বিভিন্ন স্টেট থেকে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে। তো যেটা আপনি বললেন, ভোটের জন্য অনেকেই আছে যাদের সাথে আমরা কমিউনিকেট করছি, তারা কিন্তু আসতে পারছে না বা ভাবছে যে আমরা ভোটের পরে যাব। বাট একটা অ্যাডমিশনের যে প্রসেসটা আছে, সেটা আমি একটু বলি যে এখন তো সবাই সোশ্যাল সাইটে একদম ইনভলভ রয়েছে, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, বা আমাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, একদম। তো তারা সেখানে ভিজিট করছে, ভিজিট করার সাথে সাথেই কিন্তু তাকে বিভিন্ন যে কোর্সগুলো আমাদের রয়েছে সেগুলো তাকে কিন্তু ওখানে কিছু হ্যাঁ জানিয়ে দিচ্ছে, বেসিকটুকু তাকে কিন্তু ওখানে জানাচ্ছে। দেন এখানে একটা এনকোয়ারি ফর্ম আছে আমাদের ওখানে, বেসিক কিছু আপনার স্টুডেন্টের নাম, ফোন নাম্বার, লোকেশন, বা তার যদি কিছু কোশ্চেন থাকে সে সেখানে একটা লিখতে পারছে। দিয়ে যখনই সে সাবমিট করছে, অটোমেটিক কিন্তু সেই এনকোয়ারিটা আমাদের কাছে চলে আসছে। একটা ব্যাপার যেটা জিজ্ঞেস করব, এটা তো সমস্যা মিটলো যে আপনি বাড়িতে বসেও ওয়েবসাইটে ভর্তি হতে পারছেন না, ভর্তি হতে পারছে না, মানে প্রসেসটা জানতে পারছেন, এনকোয়ারিটা আমরা পাচ্ছি। দেন আমরা কি করি, সেই স্টুডেন্টকে ডিরেক্টলি কল করি। কল করার সাথে সাথে তার সাথে যখন আমরা কমিউনিকেট করছি, তার যেরকম ইচ্ছে যে কে কোন কোর্সটা করবে, ডিপ্লোমা বা ডিগ্রি, তাকে পুরোটা আমরা বিস্তারিতভাবে জানাচ্ছি। জানানোর পরে কিন্তু তার যে অ্যাডমিশন প্রসেসটা রয়েছে, অনলাইন অ্যাডমিশন যে আমাদের প্রসেসটা রয়েছে, সেটাতে কিন্তু সে মানে যেটা অ্যাডমিশন ফিজ রয়েছে সেটা দিয়ে সে তার অ্যাডমিশনটা বলুন বা সিট বুকিংটা, সেটা কিন্তু সে করে রাখছে। তারপরে কি করছে, সে কিছুদিন বাদে ভোট মিটে গেলে বা তার যেরকম সে টিকিট পাচ্ছে, সেই হিসাবে সে কিন্তু আস্তে ধীরে কলেজ ভিজিট করে পুরোটা দেখে নিয়ে, বুঝে নিয়ে, তার বাকি যা প্রসেসিং রয়েছে সে সেটা কমপ্লিট করতে পারছে। সুতরাং এটা কোনো অসুবিধা থাকার কথাই না। আপনাদেরকে একটা কথা বলে দিই যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে পরবর্তী অধ্যায় অনুষ্ঠানটা দেখার আমরা একটা সুবিধা করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইউটিউবে আপনারা এই প্রোগ্রামটা দেখতে পাবেন। সেটা হচ্ছে ইউটিউব, এখন তো প্রত্যেকেই তো স্মার্টফোন এসে গেছে, ইউটিউব ডাউনলোড করবেন,
করে তার মধ্যে সিটিভিএন একেডি প্লাস করলেই আমাদের এটা, এই দেখুন আমার পাশে এই যে সরি এইদিকে এসছে, ছবিটাতে দেখে নিন আপনি, সেখানে কিন্তু ডলফিন করলেই, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট করলেই আপনার কাছে চলে আসবে এবং আমাদের এই প্রোগ্রামটা আরও ডিটেলে আপনি জানতে পারবেন। প্লাস আমাদের ফোন নাম্বার যাচ্ছে, ওয়েবসাইট নাম্বার যাচ্ছে, সব কিছুই যাচ্ছে। তো এইটা আপনি অবশ্যই আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়। ভোটের মতন থাকবে, সরকার যাদের চালাবার তারা আসবে ডেফিনেটলি, কিন্তু আপনি আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎটা নিয়ে ছেলে খেলা করতে পারেন না। ফোন বোধহয় আছে আরেকটা। হ্যালো হ্যালো, কেটে গেছে। আচ্ছা, আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, অনুষ্ঠানে ফোন করাটা বড় কথা না, আপনারা কলেজে ফোন করুন বেশি করে এবং সেখানেই আপনারা আপনাদের ডিটেলটা জানতে পারবেন। আমাদের তো মোটামুটি বিস্তারিতভাবেই আপনাদেরকে জানাচ্ছি। এবার একটা ব্যাপার হয়েছে যেটা আপনাদের কাছে সব থেকে প্রয়োজনীয় জিনিস, এই যে বিদেশ যাত্রা, বিদেশে চাকরির যে ব্যাপারটা। আমি দেখেছি যে এখানে দালাল চক্র খুব কাজ করে, একদম স্ট্রেট, আমি খুব ন্যাকেডলি বললাম কথাটা। এ বিদেশ যাবে কত, আচ্ছা 5 লাখ টাকা খরচা আছে। 5 লাখ টাকা, আরে তার মধ্যে তার 3 লাখ টাকা শেখাচ্ছে, বুঝতে পেরেছেন তো, তারপরে তার বাইরে যাওয়ার ব্যাপারটা করছে। কিন্তু আপনাদের যেটা সুবিধে যে আপনার ডাইরেক্ট কানেকশন রয়েছে বিদেশের সমস্ত হোটেলগুলোর সঙ্গে, সেটা নিয়ে একটু বলুন। দেখুন, আমাদের এখান থেকে পাস আউট হওয়া স্টুডেন্টদের মানে মূল উদ্দেশ্যই থাকে কিন্তু বিদেশে প্লেসমেন্ট, এবং তারা প্রত্যেকেই এটা মানে জানে যে ডলফিন থেকে পাস আউট হলে আমাকে কিন্তু কোনো এজেন্ট বা কোনো ব্রোকারের মাঝে গিয়ে পড়তে হবে না। বিকজ আমরা যখন স্টুডেন্টদেরকে কোর্স করিয়ে একটা ভালো প্লেসমেন্ট দিচ্ছি, তার জন্য আমরা হচ্ছি ইস্ট পার্ট অফ একমাত্র হোটেল ম্যানেজমেন্ট কলেজ যার কাছে কিন্তু নিজস্ব ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স আছে। হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা, আবার বলে দিন ওই ইয়েটা। ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স আছে আমাদের, যার জন্য কিন্তু আমরা যে কোনো স্টুডেন্টকে অ্যাব্রড প্লেসমেন্ট দিতে পারছি। তার জন্য স্টুডেন্টকে কোনো এজেন্ট বা কোনো ব্রোকার চার্জ দিতে হচ্ছে না, শুধুমাত্র সে কোর্স করে একটা ভালো ইন্টারভিউয়ের মাধ্যমে ডিরেক্টলি সে কিন্তু ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট এখান থেকে নিতে পারছে। এবং তার জন্য হচ্ছে আমাদের এখানে মানে কোর্স শেষে আলাদা করে আমাদের ট্রেনিং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে স্পেশালি তাদেরকে মক সেশন করানো হয়, কিভাবে তারা জুম ইন্টারভিউ ফেস করবে, কিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওই ইন্টারভিউ টাইমে, কিছু কিছু ইন্টারভিউ তো অনলাইন ইন্টারভিউও হয়, তো সেই টাইমে তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকবে, বা তার যেটা আমরা বললাম যে ইংলিশে কথা বলাটা, বেসিক কিছু কোশ্চেন যখন একটা এইচআর ম্যানেজার তাকে করবে, সে যাতে ঘাবড়ে না যায়, প্রপারলি সে অ্যান্সারটা দিতে পারে, এই যে বিষয়টুকু। আমি আসছি, কিন্তু আমার ছোট্ট করে লাস্ট কোয়েশ্চেনটা করছি, টাইম একদম নেই। ধরুন আমি কলকাতা শহরে অলমোস্ট সব কটা 5 তারা হোটেলে আমার এই বর্তমান প্রফেশন এবং আগের প্রফেশনের সূত্রে গেছি। দিল্লিতে প্রচুর 5 স্টার হোটেলে গেছে এবং বম্বেতে তো চষে খেয়েছি, মানে যেখানে গুলিফুলি চলেছিল সেসব হোটেলেও গেছি। আমি দেখেছি অলমোস্ট ব্রেকফাস্ট টু ডিনার ওদের যে রান্না বান্নাটা হয় একরকম টেস্ট। হ্যাঁ, মানে টেস্ট মানে হচ্ছে হেলদি ফুড। হ্যাঁ, তারপরে এবার তুমি সস মিশিয়ে নাও বা তোমার যদি ঝাল দরকার হয় একটুখানি চিলি মিক্স করে নাও, বাট ইটস এ গুড টেস্ট বাট হেলদি। আপনারা যখন শেখাচ্ছেন ঠিক ওদের মতন করেই কি শেখাচ্ছেন? অবশ্যই। এবং তার জন্য আমাদের দেখুন, একটা স্টুডেন্টকে তো শুধু শুধু মানে তৈরি করা যায় না, তার পেছনে কিন্তু তার প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে উন্নত প্র্যাকটিক্যাল ল্যাবস দরকার। তাতে তো আপনাদের বিপুল খরচ। দেখুন, খরচা স্টুডেন্টকে শেখানোর জন্য তাকে তো আমাকে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো তো আনতে হবে, না হলে তাকে আমি শেখাবো কি করে? একটা 5 তারা হোটেলে খেতে গেলে আমি হয়তো একটা ছোট রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, হ্যাঁ, একটা ডিশ নিলাম, সেটার দাম হয়তো 150 টাকা। একটা 5 তারা হোটেলে গেলে সেটার দাম হয়ে যাচ্ছে 2500 টাকা। তার মানে স্পেশালিটি তো কিছু আছে, ওরা তো কিছু এমন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে যেগুলোর জন্য দাম। এখানে স্পেশালিটি বলতে সেই খরচাটা আপনারা করছেন? হ্যাঁ, অবশ্যই। স্টুডেন্টদেরকে যখন আমরা কোর্স করাচ্ছি, তার রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাসের সময় তার যা যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস তো আমরাই এখানে অ্যারেঞ্জ করব, তবে গিয়ে না তাকে আমি সেটা শেখাতে পারবো। স্টুডেন্ট তো নিজে থেকে সেগুলো কিনে আনবে না, আমরাই তো তাকে পুরোটা শেখাবো। তাহলে বুঝতে পারছেন, একেবারে শেষ মুহূর্তে বলি যে এই কোর্স পড়তে গেলে আপনার যা খরচ তার থেকে বেশি খরচ এই ডলফিনের। তো সুতরাং এই ব্যাপারটা ভাবা প্র্যাকটিস করুন। ভাবা প্র্যাকটিস করলে পৃথিবীর দরজাটা অনেক তাড়াতাড়ি খুলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ জলি। শেষ করতে হচ্ছে, সামনের রোববার দেখা হবে। নমস্কার।